বেইমান হাসিনা আপনার পায়ে পড়ে জীবন দিতে হবে। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনাকে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করবো। যারা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা হয়ে দেশ পরিচালনার নামে তো শাসন চালাচ্ছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশ, আর এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ। এরই মধ্যে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী। গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ইউনিসেফ পদত্যাগের জন্য মাঠে নামেন নেতাকর্মীরা। 5 আগস্টের পর গুটি কয়েক মানুষ নিয়ে মিছিল করলে আওয়ামী নেতাকর্মীদের নিয়ে হাসিটা শেষ ছিল না। কিন্তু কথায় আছে, বিন্দু বিন্দু জলেই মহাসমুদ্র তৈরি হয়, যেটা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ। গাজীপুরে আওয়ামী লীগের বিশাল সংখ্যক মানুষ, যা 5 আগস্টের পর আওয়ামী লীগের বিশাল একটি অর্জন বলেও মনে করা হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন দলীয় কার্যালয়ের সামনে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে 0 পয়েন্ট পর্যন্ত এই সড়কটি প্রদক্ষিণ করে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে, ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে, আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথা। এখন আপনি না ভালো বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানাই দিতে চান, মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দে আপনার আনার কোনো ক্ষমতা নাই। হারামের সরকার আমরা মানি না, মানবো না। এই অবৈধ সরকার মানি না, মানবো না। মাফিয়া সরকার মানি না, মানবো না। এবার এইরকমই স্লোগান উঠল। গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন। আপনি 12,000 কোটি টাকা বাংলাদেশের নাগরিকদেরকে নেওয়ার ব্যবস্থা করলেন। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে, ইউনূস আউট হতে যাচ্ছেন।